ভারত ও পাকিস্তানের যুদ্ধ কবে থেকে শুরু হয়েছিল এবং আজ কোথায় দাঁড়িয়ে আছে? দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান বিভক্তির পরিণতি হিসেবে জন্ম নিল দুটি রাষ্ট্র, কিন্তু শুরু হল শত্রুতার এক দীর্ঘ অধ্যায়। এই দুটি জাতির মধ্যে সংঘর্ষ, যুদ্ধ, রক্তপাত এবং সীমান্ত উত্তেজনার এক অনন্ত গাথা। আজ আমরা জানব ভারত পাকিস্তানের যুদ্ধগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান ঘটনাগুলো, একটি নাটকীয়, রক্তাক্ত এবং রাজনৈতিকভাবে গভীর ইতিহাস। ১৯৪৭ সাল, উপমহাদেশ যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বাদ পায়, তখনই শুরু হয় বিভক্তির বিভীষিকা। ভারত ও পাকিস্তানের জন্ম হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। লক্ষ লক্ষ মানুষকে সীমান্ত পেরিয়ে হস্তান্তর হতে হয়। কিন্তু এই স্বাধীনতা ছিল রক্তমাখা, যেখানে দাঙ্গা, সহিংসতা এবং গণহত্যা হাজার হাজার প্রাণ কেড়ে নেয়। এই বিভাজন শুধু ভৌগোলিক ছিল না, ছিল রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভাজনেরও প্রতীক। আর এখান থেকেই শুরু যুদ্ধের ছায়া। প্রথম যুদ্ধ, কাশ্মীর যুদ্ধ, ১৯৪৭ থেকে ১৯৪৮। ভারত ও পাকিস্তানের প্রথম সরাসরি যুদ্ধ হয় ১৯৪৭ সালের অক্টোবরে কাশ্মীর নিয়ে। পাকিস্তানের মদতপুষ্ট উপজাতীয় হামলাকারীরা কাশ্মীরে ঢুকে পড়ে। কাশ্মীরের মহারাজা হরি সিং তখন ভারত সরকারের সাহায্য চায় এবং একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এই যুদ্ধে প্রায় ১৫,০০০ সৈন্য প্রাণ হারায়। যুদ্ধ থামে জাতিসংঘের হস্তক্ষেপে এবং একটি লাইন অফ কন্ট্রোল নির্ধারণ করা হয়। কিন্তু সমস্যার সমাধান হয় না। কাশ্মীর রয়ে যায় দুই দেশের মধ্যকার বিস্ফোরক ইস্যু। দ্বিতীয় যুদ্ধ, ১৯৬৫ সালের যুদ্ধ। ১৯৬৫ সালের আগস্ট মাসে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে কাশ্মীর সীমান্তে। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার চালায়, যার মাধ্যমে কাশ্মীরে বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করা হয়। ভারতের প্রতিক্রিয়া ছিল তীব্র। সম্পূর্ণ সীমান্ত জুড়ে যুদ্ধ শুরু হয়। লাহোর পর্যন্ত ভারতীয় বাহিনী অগ্রসর হয়। ১৮ দিনব্যাপী এই যুদ্ধ ছিল প্রবল, রক্তক্ষয়ী। তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়, যেখানে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যুদ্ধবিরতিতে সম্মত হন। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই শাস্ত্রীর আকস্মিক মৃত্যু যুদ্ধের রাজনীতিকে আরও রহস্যময় করে তোলে। তৃতীয় যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। ১৯৭১ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পূর্ব পাকিস্তানে বাঙালি জাতির ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নেয়। ভারত মানবিক ও কৌশলগত কারণে সরাসরি হস্তক্ষেপ করে। ৩রা ডিসেম্বর ১৯৭১ পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে হামলা চালায়। ফলাফল পূর্ণমাত্রায় যুদ্ধ। ভারত পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই পাকিস্তানকে মোকাবিলা করে। মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সেনারা ঢাকা দখল করে নেয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের। এই যুদ্ধ শুধু একটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল ভারতীয় সামরিক শক্তির শ্রেষ্ঠতম উদাহরণ। বিশ্ব ইতিহাসে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ আত্মসমর্পণের ঘটনা। কার্গিল যুদ্ধ, ১৯৯৯। ১৯৭১-এর পর প্রায় ৩ দশক শান্তিপূর্ণ উত্তেজনা চললেও ১৯৯৯ সালে আবার উত্তপ্ত হয় কাশ্মীর। পাকিস্তানি সেনা ও মুজাহিদিনরা লাইন অব কন্ট্রোল পেরিয়ে কার্গিল সেক্টরে ঢুকে পড়ে। উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহের পথ কেটে দেওয়া। ভারত চালায় অপারেশন বিজয়। কঠিন পার্বত্য অঞ্চলে সংঘটিত এই যুদ্ধ ছিল চরম সাহসিকতার পরিচয়। ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাকিস্তানিদের সরিয়ে দেয়। এই যুদ্ধ আন্তর্জাতিক মহলে পাকিস্তানের কৌশলিক পরাজয় হিসেবে বিবেচিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যুদ্ধের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার প্রয়াস চালান, কিন্তু রাজনৈতিক বিশ্বাস ভঙ্গের অভিযোগ থেকেই যায়। অপারেশন সিন্দুর ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের নতুন অধ্যায় রচিত হয়েছে। কি ঘটেছে এই কয়েকদিনে এবং কোথায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি আজ? ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন হিন্দু পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদকে দায়ী করে। এই ঘটনার পর ৭ মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি। পাকিস্তান দাবি করে এই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের হামলার জবাবে ১০ মে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস চালু করে। এই অভিযানে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের বিভিন্ন শহর, এমনকি রাজধানী নয়াদিল্লিতেও হামলা চালায়। এই সংঘাতে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক গোলাগুলি, ড্রোন হামলা
এবং বিমান হামলার ঘটনা ঘটে। অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যাই বেশি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতায় ১০ মে বিকাল ৫টা থেকে দুই দেশের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দুই দেশের নেতাদের সংলাপের পথে এগিয়ে যাওয়ার প্রশংসা করেন। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে ভারত ইন্দাস জলচুক্তি স্থগিত রেখেছে এবং পাকিস্তানকে সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধের আহ্বান জানিয়েছে। উভয় দেশের সেনাবাহিনী এখনও সতর্ক অবস্থানে রয়েছে। যুদ্ধবিরতির পর পাকিস্তান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে, তবে ভারত ২৩ মে পর্যন্ত সামরিক ও পাকিস্তানি বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি রেখেছে। সীমান্তবর্তী অঞ্চলে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক রয়েছে। বিশ্ব সম্প্রদায় এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের মধ্যে সংলাপের আহ্বান জানাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই সাম্প্রতিক সংঘাত আবারও প্রমাণ করে কাশ্মীর ইস্যু কতটা সংবেদনশীল। যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও স্থায়ী শান্তির জন্য প্রয়োজন উভয় দেশের আন্তরিক সংলাপ ও বিশ্বাস। আমরা আশা করি ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন এবং টিকটকে আমাদের ফলো করে পাশে থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।